ঈদ মোবারক সবাইকে। এখানে যেই প্রত্যেকটা ফুটেজ সবগুলো হচ্ছে ঈদের আগের। আমি কাজের জন্য কোনো কিছুই আসলে কিনতে পারি নাই, না গ্রোসারি, না নিজের ঈদের জামা, না কিছু। আমার নিজের কাজের জন্য একটা ব্লেন্ডারের দরকার ছিল, আমি সেইটাও ইভেন কিনতে পারি নাই। তো আমাদের ধারণা ছিল যে ঈদ হবে সোমবার, বাট একদম সারপ্রাইজিংলি ঈদ সানডেতেই হয়। এত আনপ্রিপেয়ার্ড ছিলাম, সব কিছু এত এলোমেলো, এত তাড়াহুড়ার মধ্যে গেছে বলার বাইরে। যেহেতু একা মানুষ, সব কিছু একা একা করতে হয়। আর হ্যাঁ, আমার অফ ডে ছিল, থ্যাংক গড, বাট আমার হাজব্যান্ডের অফ ছিল না। শীতের দিনেও কাজে গেছে, কিছু করার নেই। তা আমি ওইখান থেকে ব্লেন্ডার দেখে ঘুরে ফিরে তারপর হচ্ছে আমার যা যা দরকার আমি কিনি। আমি কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার নেই আমার ডেজার্ট বানানোর জন্য। আর এখানে হচ্ছে আমি ফাইনালি ব্লেন্ডারটা কিনি। এখানে এগুলা এত প্রাইস বাংলাদেশের, আর বাংলাদেশের ব্লেন্ডার কিন্তু অনেক ভালো। এখানেরগুলো কেমন যেন ডিফারেন্ট, কেমন গ্রাইন্ডার মিক্সার আলাদা আলাদা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ঘি, তারপর হচ্ছে আমার সুইট ডেজার্টের জন্য হচ্ছে জর্দা মিক্স, ফিন্নি, এই প্রত্যেকটা জিনিস আমি ঈদের দিন রান্না করবো বলে তাড়াহুড়া করে যে আমি আনছি। আর পর আমি রান্না করলাম 11টা না 12টা পর্যন্ত রাতের আমি রান্না করছি। তারপর রান্নার আগে হচ্ছে আমি গেছি শপিং করার জন্য, কারণ আমি জানতাম সোমবার ঈদ। তো হুট করে রবিবার দুপুর টাইমে, শনিবার, হ্যাঁ শনিবার দুপুর টাইমে হচ্ছে যে জানতে পারি ঈদ হবে সানডে। ওই সময় দৌড়াদৌড়ি করে যে কোনো মতে ঈদের একটা জামা, জাস্ট নামাজ পড়বো এটার জন্য আনা, যে একটা জামাও সত্যি কথা বলতে আমার ভালো লাগে নাই। সব পুরাতন কালেকশন, ওইগুলোর মধ্যেই হাই প্রাইজের ট্যাগ বসায় রাখছে। অনেস্টলি আমি অলমোস্ট দেখা যায় যে প্রতিদিনই তো কাজে যাই, তো যাওয়ার সময় আমি দোকানে একটু একটু করে দেখি, তো ওই সেম ডিজাইন, ওই একই জামা আমার ভালোই লাগে না দেখে, যে সেম কালেকশন, ওল্ড কালেকশন, সেম না আসলে ওল্ড কালেকশন এগুলা, এর মধ্যে হচ্ছে হাই প্রাইসের ট্যাগ দিয়ে রাখছে। এগুলো করতে করতে খিদা লাগছে, ইফতারের টাইম। এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার জামা দেখতে বেরোই, আর এত ভিড় ছিল, জানার পর থেকে হচ্ছে মানুষজন দৌড়ে চলে আসছে। ওই মেহেদির স্টল, তারপর আরও খাবার অনেক কিছু, স্পেশালি মেহেদির স্টল তো একদম স্টেশন থেকে শুরু করে একদম ফরেস্ট গেটের শেষ পর্যন্ত থাকে। এই বিটেলে এই মানুষ সবাই এত বেশি এক্সাইটেড হয়ে গেছে যে মিষ্টির দোকানে পর্যন্ত দেখা যাচ্ছে যে মিষ্টি শেষ হয়ে যাচ্ছে। আমি দৌড়ায় যাই মিষ্টি কিনছি, ওইখানেও অল্প আছে, বলছে আপু তাড়াতাড়ি করেন, স্টক আউট, এরকম একটা অবস্থা। কিন্তু তারপরেও এটার মধ্যে একটা আনন্দ, মজা, এর মধ্যেই সব কিছু। এই হচ্ছে গ্রিন স্ট্রিটের অবস্থা। আর এই লাস্ট ডেটা হচ্ছে ঈদের দিন। এত রান্নার পরেও বাইরে গিয়ে চা ফ্রেন্ডসদের সাথে না খেলে হয়ই না।